দর্শক, স্বাগতম বিজনেস নিউজে। চলুন জেনে নেই আজকের শীর্ষ ব্যবসায়িক খবর। সরকার নীতিগতভাবে সাভার ও আশুলিয়াকে একত্র করে নতুন সাভার সিটি কর্পোরেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে কেরানীগঞ্জকে ক শ্রেণীর পৌরসভা বা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় আনার উদ্যোগ চলছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ব্যাংককে রাজনৈতিক প্রভাবমুক্ত করে প্রকৃত স্বাধীনতা না দিলে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না। রাজনৈতিক সদিচ্ছাই এখন সবচেয়ে জরুরি। মানবতা বিরোধী অপরাধের 3 মামলায় গ্রেফতার 15 সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের সাব জেলে নেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল গত 8 অক্টোবর এই মামলাগুলিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। মিউচুয়াল ফান্ডের অর্থ বিধি বহির্ভূত বিনিয়োগের দায়ে এলআর গ্লোবাল বাংলাদেশ ও সংশ্লিষ্ট 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 9 কোটি 21 লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। রিয়াজ ইসলাম ও সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াতকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে এবং স্কয়ার টেক্সটাইল কারখানা আধুনিকায়ন ও নতুন কোম্পানি স্কয়ার টেক্সকম অধিগ্রহণে 40 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ঘোষণা দিয়েছে 32% নগদ লভ্যাংশ। দর্শক, এই ছিল আমাদের হাতে আজকের বিজনেস আপডেট। দেখা হবে আগামীকাল বিজনেস মেয়ারে।